আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে মাসকাট থেকে ঢাকার বিমান ভাড়া কত, অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া কত। তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখাবো। আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো: সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ওমান এয়ার। তো প্রথমে আমি সালাম এয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সালাম এয়ারে জানুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 18,384 টাকা। ফ্লাইটের সময় হলো রাত 10টা 10 মিনিটের মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। তো সালাম এয়ারে ব্যাগেজের কথা যদি বলি, আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না। লাইট ক্লাসে শুধুমাত্র হ্যান্ড লাগেজ নিতে পারবেন 7 কেজির। আর ফ্রেন্ডলি ক্লাসে আপনারা 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এবং বেনিফিট ক্লাসে আপনারা 30 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 19,630 টাকা, 6 তারিখ আছে 18,384 টাকা, এভাবে 11 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 18,384 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 18,384 টাকা, 18 তারিখ আছে 19,630 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 18,384 টাকা। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 18,384 টাকা। তো এটি ছিল সালাম এয়ারের বিমান ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে জানুয়ারি মাসে। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 26,006 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টা 30 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু একটু বেশি আছে, 38,508 টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 26,006 টাকা। এরপর 6 তারিখ থেকে 11 তারিখ যে ভাড়া আছে তা হলো 23,505 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 23,505 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 23,505 টাকা। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 23,505 টাকা। তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ওমান থেকে বাংলাদেশে। তো এখন যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে জানুয়ারির 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 28,510 টাকা, 2 তারিখ আছে 24,758 টাকা, 3 তারিখ আছে 28,510 টাকা, 4 তারিখ আছে 24,758 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে রাত 2টা 30 মিনিটে ছেড়ে আসবে। এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে আসবে, সময় লাগবে 6 ঘন্টা 15 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 28,510 টাকা, 6 তারিখ আছে 24,758 টাকা, এভাবে আমরা 7 তারিখ 8 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি 24,758 টাকা, 9 তারিখ আছে 21,060 টাকা, 10 তারিখ আছে 24,758 টাকা, 11 তারিখ আছে 24,758 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 12 তারিখ আছে 24,758 টাকা, 13 তারিখ 14 তারিখ যে ভাড়া আছে তাহলে 21,060 টাকা, এরপর 15 তারিখ আছে 24,758 টাকা, 16 তারিখ 17 তারিখ 18 তারিখ সেম ভাড়া 24,758 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 24,758 টাকা। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ 27 তারিখ যে ভাড়া আছে তা হলো 24,758 টাকা, 28 তারিখ আছে 34,136 টাকা, 29 তারিখ আছে 24,758 টাকা, 30 তারিখ আছে 24,758 টাকা, 31 তারিখেও সেম ভাড়া 24,758 টাকা। তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া। তো এখন যদি আমরা ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো ওমান এয়ারে বিমান ভাড়া ওমানি রিয়ালে দেখায়। আমি শর্টকাটে দেখানোর জন্য ওমানি রিয়ালে ভাড়াগুলো বলবো, আপনারা গুগল করে জেনে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির 1 তারিখে ওমান এয়ারে ফ্লাইট নেই, 2 তারিখ আছে 51,200 ওমানি রিয়াল, 3 তারিখ ফ্লাইট নেই, 4 তারিখ আছে 51,200 ওমানি রিয়াল, 5 তারিখ ফ্লাইট নেই। এরপর 6 তারিখ 7 তারিখ যে ভাড়া আছে তা হলো 42,200 ওমানি রিয়াল। আর ফ্লাইটের সময়টা হলো সকাল 8টা 45 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ ফ্লাইট নেই, 9 তারিখ আছে 42,200 ওমানি রিয়াল, 10 তারিখ ফ্লাইট নেই, 11 তারিখ আছে 42,200 ওমানি রিয়াল, 12 তারিখ ফ্লাইট নেই, 13 তারিখ আছে 42,200 ওমানি রিয়াল, এরপর 14 তারিখ আছে 60,200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে,
তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 42.200 ওমানি রিয়াল, 17 তারিখ ফ্লাইট নেই, এরপর 18 তারিখেও সেম ভাড়া, 19 তারিখ ফ্লাইট নেই, এরপর 20-21 সেম ভাড়া 42.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানি ইয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ ফ্লাইট নেই, 23 তারিখ আছে 42.200 ওমানি রিয়াল, 24 তারিখ ফ্লাইট নেই, 25 তারিখেও সেম ভাড়া, 26 তারিখ ফ্লাইট নেই, এরপর 27-28 সেম ভাড়া 42.200 ওমানি রিয়াল। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমানি ইয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ ফ্লাইট নেই, 30 তারিখ আছে 42.200 ওমানি রিয়াল, 31 তারিখে ফ্লাইট নেই। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে, অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে জানুয়ারি মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।